আজকে না তোমাদের দারুণ স্বাদের একটা বেগুনের রেসিপি বানিয়ে দেখাবো। চলো তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর তোমরা যে যেমনভাবে কাটতে চাও কেটে নিও। তবে ওই যে বোটাওয়ালা রেখেছি না, তোমরা যদি মনে করো বোটাটা রাখবে না, অনেকেই পছন্দ করো না, তবে আমার বেশ ভালো লাগে, তাই জন্য বোটাটা রেখেই আমি কেটেছি। তো এইভাবে বেগুনটাকে একটু ভাজা করে নিতে হবে, হালকা করে ভাজলেই হবে। আর দেখো বেগুন ভাজা দেওয়ার সাথে সাথে তেলটা কেমন টেনে নিচ্ছে না, বেগুনিতে একটু তেলটা বেশি লাগে না। আর এই শীতের বেগুন তো তা যেহেতু বেগুন এখন বেশ সস্তা, তাই জন্য সবসময় ঘরে অনেকটাই বেগুন থাকে। তা ভাবলাম চলো আজকে এই রেসিপিটা বানাই। তা বেগুনটাকে তো আগে ভেজে নিলাম, তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে একদম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একদম চপারে চপ করে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটাকে দেওয়ার পরে মশলার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই সময় এখানে কিন্তু একটু কষিয়ে নেওয়ার পরে একটু টমেটো সস দিয়ে দিতে হবে। এ সময় টমেটোটা না দিয়ে টমেটো সসটাই কিন্তু দেবে, তাহলেই দেখবে এর স্বাদটা যেন আরও একটু সুন্দর হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে দিলাম, খুব সামান্য জল দিয়েছি, একটু শুকনো শুকনোই হবে তার জন্য। তারপরে বেগুনগুলোকে দিয়ে দিলাম। জলটা যখন ফুটবে তখনই কিন্তু বেগুনটাকে দেবে। আর যদি ঠান্ডা জলের মধ্যেই দাও তাহলে না বেগুনটা একটু কচরা টাইপের হয়ে যায়। কচরা বলতে মানে একটু শক্ত টাইপের হয়ে যায়। তোমরা কি বলো সেটা জানিও কমেন্টে অবশ্যই। যাই হোক, একটু ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। তারপরে কিছুক্ষণ পরেই ঢাকনাটা তুলেই দেখো একটু বেগুন থেকেও জল বেরিয়েছে, তার জন্য মনে হচ্ছে জানি জল। আর গ্যাসের ফ্লেমটা তো লোতে ছিল, এবার একটু গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। তারপরে এই ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। আর বেগুন তো একদমই গলে গেছে, আর মুখে দিলে যেন মনে হবে মাখনের মতন হয়ে যায় বেগুনটা, এতটা সুন্দর হয় খেতে। আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের, জানো তো বন্ধুরা, আমার মা কী যে সুন্দর বানাতো। যতই বলো না কেন, যতই সুন্দর করে বানাই, মায়ের হাতে স্বাদ কি আর কখনো আসে, তাই না বলো? আর দেখো বেগুন যতটা তেল টেনে নিয়েছিল, কীরকম তেলটা বেরিয়ে গেছে দেখতে পেয়েছো? তা যাই হোক, মায়ের মতন চেষ্টা করি, কিন্তু মায়ের মতন হয় না। তবে সবাই বলে ভালো লাগে, তবে আমি মায়ের হাতে সেই স্বাদটা পাই না। তবে জানো তো আমার মা না এতটা তেলও কিন্তু দিত না, একদম শুকনো শুকনো মশলা, শুকনো শুকনো তেল তেল থাকতো, সেইটাই খেতে কী যে ভালো লাগতো। তা যাই হোক, সেরকম হয় না, একটু ওই ছোটো ছোটো বেগুন হয় না, সেটা দিয়েও করতে পারো, খুব ভালো লাগে। এখন শীতের সময় যেহেতু ধনে পাতাটা অ্যাভেলেবেল, তাই জন্য ধনে পাতাটা সব শেষে দেবো। ধনে পাতা না থাকলে না দিলেও চলবে, তাতেও বেশ ভালো লাগে। আর এই ছোটো বেগুন দিয়ে করলেও ভালো লাগে, আর এই বেগুন দিয়েও ভালো লাগে খেতে। তবে শীতকাল বলে না, গরমকালেও খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে। এইভাবে বেগুনের ঝাল বা কালিয়া যাই বলো না কেন করে একটু টক ডাল করবে, ওটা দিয়েই খাওয়া যায়। আর এই বেগুনের ঝাল বা আমি কালিয়া বলি, তোমরা যা বলো অবশ্যই জানিও কমেন্টে। আর এই রেসিপিটা করলে তুমি এটা দিয়ে সবটা ভাত খেতে পারবে, এতটাই সুন্দর হয়। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আজ আসি তাহলে, দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, আর অবশ্যই কিন্তু ট্রাই করো। আজ আসি, টাটা।